প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বীজ জাতীয় ভেষজ নিয়ে আলোচনা করব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটা হলো সরিষা বীজ। এই সরিষা বীজ আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে জানা যাক এই সরিষা বীজে মূলত গুরুত্বপূর্ণ কি কি উপাদান আছে যার মাধ্যমে আমাদের শরীরের জন্য উপকারী। যেমন এই সরিষা বীজে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হলো ওমেগা 3। আমরা সকলেই জানি ওমেগা 3 আমাদের হার্টের জন্য সবচেয়ে ভালো। হার্টের কি কি সমস্যা হলে ওমেগা 3 কাজ করে, যেমন ধরেন আমাদের শরীরে এক ধরনের ফ্যাট হয় যেটাকে বলে আমরা ব্যাড ফ্যাট বা খারাপ চর্বি, যেটা হার্টের ভিতরে কি করে ব্লক তৈরি করে। তো এই আমরা লিপিড প্রোফাইল করার পরে যখন আমরা ব্যাড ফ্যাট আমাদের শরীরে পাওয়া যায়, তখন আমাদেরকে বীজ জাতীয় বিভিন্ন খাবার ও সামুদ্রিক মাছ এসব খাইতে বলা হয়। তো তার ভিতরে আমরা এই বীজটা খেতে পারি, যার ভিতরে ওমেগা 3 আছে, যে ব্যাড ফ্যাট দূর করে। এবং ওমেগা 3 আরও কি কি কাজ করে, ওমেগা 3 কি করে আমাদের যে হাইপারটেনশন, যেটারে বলে উচ্চ রক্তচাপ কমায়। তাহলে আমাদের হৃদরোগের ঝুঁকি কমায় ওমেগা 3, যে ব্লক হওয়া, হার্টে যে ব্লক হয় এই ব্লক রোধ করতে পারে। এবং অনেকের দেখা যায় যে হার্টের পেশিগুলো দুর্বল হয়ে যায়, বুক ধড়ফড় করে, এই টাইপের সমস্যাগুলো হয়, তাদের জন্য এই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই সরিষা বীজ। তাছাড়া এই সরিষা বীজে আরও আছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক, ভিটামিন বি, অ্যান্টিঅক্সিডেন্ট। এখন এগুলোর কার্যকারিতা আমরা সকলে জানি, তারপরে আমি ছোট ছোট করে বলি, তাহলে হয়তো আপনাদের উপকারে আসবে। যেমন ম্যাগনেসিয়াম কি করে, পেশি ও স্নায়ুর কার্যকারিতা বাড়ায়, প্রদাহ কমায়। এখন যাদের পেশি শৈথিল্য হয়ে গেছে, হ্যাঁ, যাদের কথাবার্তা মনে থাকে কম, স্নায়বিক যে সমস্যাগুলো দেখা দেয়, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করতে পারে এই সরিষা বীজ। তারপরে ধরেন আপনার যাদের হাড় ও দাঁতের সমস্যা, হ্যাঁ, হাড় ক্ষয় হয়ে গেছে, বিভিন্ন জয়েন্টে পেইন, ক্যালসিয়ামের অভাব যাদের দেখা দিছে, তাদের জন্য এই সরিষা বীজ উপকারী হতে পারে। ফসফরাস আমাদের শরীরের শক্তি যোগায়। আমরা সবাই জানি আয়রন রক্ত স্বল্পতা দূর করে। যাদের এনিমিয়া দেখা দিছে, তারা এনিমিয়ার জন্য আমরা এই সরিষা বীজ আমরা খেতে পারি। জিঙ্ক কি করে, জিঙ্ক রোগ প্রতিরোধকারী ক্ষমতা বাড়ায়। যাদের হজমের সমস্যা আছে, তারাও এই সরিষা বীজ খেতে পারেন, যেটা রোগ প্রতিরোধকারী ক্ষমতা বাড়াবে, হজম বৃদ্ধি করবে। এবং চুলের সমস্যার জন্য জিঙ্ক প্রয়োজন হয়, যাদের চুল পড়ে যায় বেশি, তাদের জন্য জিঙ্ক প্রয়োজন আছে। ভিটামিন বি আমাদের এই যে বিপাকে সহায়তা করে, যে আমাদের হজম প্রক্রিয়ায় কার্যকারিতা ভূমিকা পালন করে। তারপরে যাদের কোলেস্টেরলের পরিমাণ বেশি, রক্তে কোলেস্টেরল বেশি, তাদের জন্য খুব কার্যকরী। আরও একটা উপাদান আছে এই সরিষা বীজে, সেটা হলো ফাইবার থাকার কারণে আপনার দেখা যায় যাদের কনস্টিপেশন আছে, কোষ্ঠবদ্ধতা আছে, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরও আমরা যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকাতে শরীরে যদি প্রদাহ হয়, যেমন যাদের ফোড়া, তারপরে বয়েল, তারপরে মুখে ব্রণ হয়, তার জন্য এটা কাজ করে। তাহলে আমরা অনেকগুলো কাজ পাইলাম। যাদের হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, অনিদ্রা, তারপরে হজমের সমস্যা, যাদের হাড়ের ক্যালসিয়ামের অভাব, এই সকল সমস্যার জন্য এই একটা বীজই যথেষ্ট। তারপরে আমরা আরও যদি জানি যে এটা কিভাবে খাবো আমরা, যেমন এটা তো আপনি সহজেই ব্যবহার, যেমন আমরা ভর্তার সাথে খাইতে পারি, হ্যাঁ, সরিষা দিয়ে আমরা বিভিন্ন মাছ রান্না করি। তারপরে আপনি যদি হিসেবে খেতে চান, মানে খুব শুধু সরিষা খেতে চান, তাহলে সরিষা বাইটা বা পেস্ট করে তারপরে আমরা দুধের সাথে খাইতে পারি। হ্যাঁ, যেমন 1 গ্লাস দুধে আমরা যদি সরিষা বাইটা 1 চামচ পরিমাণ মিলিয়ে খাই, তাতেও খুব উপকারে আসবে আশা করি। তো ভালো থাকবেন। আগামী ভিডিওতে নতুন কোনো ভেষজ নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।